একটা লোক নামাজ পড়তে পড়তে বাবা দেহটা করলো ফানা। আর যদি পাঞ্জাতনের উপরে তারা মহব্বত রাখলো না, নামাজ রোজা যতই করুক সকলই হবে বরবাদ। নামাজ রোজা যতই করুক সকলই হবে বরবাদ। কাট্টা কাফের দুজুকে কি নবীর সাফায়াত পাবে না, নবীর সাফায়াত। কি নির্মম এক ইতিহাস, যেই মুসলমানরা মুসলমানি পাইল আমার মদিনার কামলেওয়ালার কারণে, আল্লাহওয়ালারা আল্লাহ পাইল দয়াল নবীজির কারণে। ওই নবীজির দৈহিত্র সন্তান কারবালার জমিনে পানিবিহীন তারা আমার বাবাকে জবাই করে দিয়েছে। তুমি পশুটাকে কত মায়া করলা, পশুর প্রতি মানুষের এত ভালোবাসা। আর এই বেয়াদব গুস্তাখে রসুলরা আওলাদে রসুলের সাথে এমন কোনো আচরণ করে নাই। এই জন্য আমার মনে হয়ে গেছে আমার বাবার এই নির্মম হত্যাকাণ্ডের কথা, শাহাদাতের কথা, এই জন্য আমি কাঁদছি। তাইলে বলেন আমার নবীর পরিবারকে কত কষ্ট দিয়েছে এই জালেমের বাচ্চারা, কথা কোন ঠিক কিনা? আরে তাদের প্রেতাত্মা এখনো পৃথিবীতে আছে না নাই? তাদের দলে কি আমরা থাকবো? এই আহলে বায়াতের গোলাম হয়ে, আমার নবীর গোলাম হয়ে, ওলি আউলিয়াদের গোলাম হয়ে আমার যদি জাহান্নামেও যাইতে হয় আমি জাহান্নামে চলে যাব, তারপরেও এই রাস্তা থেকে আমি কোনোদিন পিছপা হব না। ওয়াদা দেন, বলেন হবেন কোনোদিন? আহলে বায়াতের রাসূল কি জিনিস? আমার নবী বলতেছে ভাই ও হাসান ও হুসাইন রে, আমার এই বাবরি মুবারক গুলোতে গর্দানের বাবরি মুবারকের মধ্যে ধরে যখন তোমাদের লাগামের প্রয়োজন হবে আস্তে করে টান দিবা, লাগামের কাজ করবে। আমার নবীজি হাত পা গুলো জমিনে লাগায়া গুরার নেই আমার নবীজি হয়ে গেলে, আরে আমার নবীজির নুরানি পিঠ মুবারকের মধ্যে ইমাম হাসান ও হুসাইন ওনারা আরোহণ কইরা চড়তে লাগলেন। ইন দি মিন টাইমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর একটা সাইড থেকে হযরত ইমাম হাসান ও হুসেনকে ডাক দিয়ে বলে, ইমাম হাসাইন ও ইমাম হুসেইন, আপনাদের গোরা উত্তম গোরা, আপনাদের গোরা উত্তম গোরা, আপনাদের গোড়া পৃথিবীর সব থেকে দামি গোড়া। আমার নবী ডাক দিয়া কই আবু বকর, গোড়াকে উত্তম বললা, দামি বললা, গোড়ার পিঠে যে দুইটা সাওয়ারি আছে তারাও তো পৃথিবীর শ্রেষ্ঠ সাওয়ারি। ওরে তারা এমন সাওয়ারি, কিয়ামতের মাঠে তারা যাদেরকে বলবে তারা সঠিক মুসলমান, তারা জান্নাতে চলে যাবে। আর তারা যাদের থেকে মুখ ফিরাইয়া নিবে আমার আল্লাহ বলে পশ্চিম কালেও আমি তাদেরকে জান্নাত দিব না, 100% জান্নাত দেওয়া সম্ভব না। এই জন্য আহলে বায়াতের মহব্বত রাখতে হবে। এখন বলবেন যে হুজুর আহলে বায়াতের মহব্বত রাখলাম, নবীর মহব্বত রাখলাম, নামাজ কি পড়তে হবে না? বলেন আহলে বায়াত নামাজ শিক্ষা দিয়েছেন কি দেয় নাই? তাইলে বুঝবেন আহলে বায়াতের পক্ষে থাইকা যে নামাজটা পড়বেন এটাই জান্নাতি নামাজ। এটার নাম ওই আসসালাতু মিরাজুল মুমিনিন। আর ইজিদ বাহিনীরা ইমাম হুসেইনের শের মোবারক আলাদা করে যেই নামাজ পড়েছিল এই নামাজই হলো জাহান্নামে নেওয়ার নামাজ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মনে রাখবেন নামাজও দুই প্রকার মিয়া, একটা এজিদি নামাজ আর একটা হুসেইনি নামাজ। আপনার ভিতরে যখন হুসেইনি চেতনা থাকবে, হুসেইনের ইমানের মতো ইমান থাকবে, ইমাম হুসেইনের আদর্শ বাস্তবায়ন হবে আপনার ভিতরে, রসুলের আদর্শ আপনার ভিতরে বাস্তবায়ন হয়ে গেল। আর আমার রসুলের আদর্শ নিয়ে যারা এক ওয়াক্ত নামাজ পড়ে তাদের 5 ওয়াক্ত নামাজ সমপরিমাণ সওয়াব হয়। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত সালাতের সমপরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর এই নামাজ দ্বারা আপনি জান্নাতে যাইতে পারবেন। আহলে বায়াত এটা এমন একটা জিনিস, নবী আহলে বায়াতকে কেমন ভালোবাসতেন, আরে নবীর সাহাবীরা কেমন ভালোবাসতেন। হযরতে বিলালের এই ওয়াজটা আমাদের জহিরুল ইসলাম ফরিদি সাহেব
আমাদের সুন্নিয়তের একজন বিশিষ্ট আকাবের তিনি এই ওয়াজটা তিনার এই ওয়াজটা অনেক ভাইরাল। অথচ এই ওয়াজের হাকিকতটা আমি আজকে বলি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ইন্তেকালের পর মদিনা থেকে চলে গেলেন। হঠাৎ করে আবার 6 মাস পরে আল্লাহ রসুল বলতেছে, বেলাল তুমি আসো, আমি তোমাকে একটু দেখি। সুবহানাল্লাহ। বলেন আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? বলেন আমার নবী যে দেখে, এই বিশ্বাস আপনাদের আছে? ওই ক্ষেত্রের মানুষ আছে কি না? আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ দিছে। বেটা তুমি শিরিক কও কেন? নবীকে দেখার ক্ষমতা শুধু না, নবীর গোলাম যারা তাদেরকেও দেখার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? হযরত বেলালকে আমার নবী বললেন, বেলাল বেলাল আজকে 6 মাস হয়ে গেল আমি দুনিয়াতে নাই। তুমি বেলালের জন্য মদিনার অলিগলি কাঁদতেছে, তোমার কণ্ঠের আজান শোনার জন্য মদিনার মানুষ বেকার হয়ে গেছে। তুমি একটু আসো আমার রওজার পাশে, আমিও তোমারে দেখা দেই, তুমিও আমার রওজা পাককে একটু দেখা যাও। সুবহানাল্লাহ। বেলাল পাগলের মতো চলে আসলেন। তিনি দামেস্কে বসবাস করত। তিনি পাগলের মতো চলে আসলেন, পাগল পারা হইয়া চলে আসলেন। তিনি যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় গেলেন, সাহাবীরা সবাই একটা ঢল নেমে গেছে। মনে হয় আজকে বেলাল আজান দিবে। বেলাল যদি আজান দেয়, আমাদের ধারণা মনে বিশ্বাস আমার নবী আসতে পারে। বেলালে রে, আমার নবী নাই আজকে 6 মাস, তুমি নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে পায় না, তুমি কি একটু আজান আমাদেরকে শুনাইবা না? বেলাল ডাক দিয়া কই, ভাই আবু বকর, এই কথা বলে আমাকে লজ্জিত করিও না। যেই দেশে আমার নবী সশরীরে দুনিয়ার উপরে নাই, ওই দেশে আমি আজান দিয়া টিকতে পারবো না, কারণ সবার প্রেম তো সমান না। তোমরা নবীর রওজা দেখা থাকতে পারো, আমি রসুলের রওজা দেখা থাকতে পারি না। আমাকে আজান দেওয়ার জন্য রিকোয়েস্ট করিও না। সমস্ত সাহাবীরা আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনারা অনেক রিকোয়েস্ট করার পরেও আজান দেয় নাই। হঠাৎ করে মদিনার ছোট্ট ছোট্ট বালকরা ওনাকে ডাকতে শুরু করলেন, ও বেলাল আপনিও একটু আজান দেন, আপনার আজান শুনলে নবী আসছে, নবী আসবে এমন একটা তৃপ্তি লাভ করা যাবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহর পয়গম্বর আমি আদম সফিউল্লাহ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, আমার পরে আমার আল্লাহ তুমি আমার সন্তানকে নবুয়তি দান করবেন। আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি চলে যাওয়ার পর তুমি যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাইবা, আমি চলে যাওয়ার পর তুমি যখন কোনো সমস্যায় পতিত হইবা, আমি চলে যাওয়ার পর তোমার যদি কখনো কোনো সময় মন খারাপ থাকে, তোমাকে আমি একটা নাম শিখাইয়া দিয়া যায়, ওই নাম জপন করবা। এই নাম জপন করলে আমার আল্লাহ তোমার থেকে সর্বপ্রকার দুঃখ কষ্ট দূরীভূত করে দিবে। আসতে বলেন সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন। হযরত শীশা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, বাবা এটা কোন নাম, কার নাম? আদম সফিউল্লাহ বলে এইটা এমন একজন ব্যক্তির নাম, ওই ব্যক্তি এখনো দুনিয়াতে আসে নাই। একেবারে সমস্ত নবী রাসূলদের সমস্ত পয়গাম্বরদের শেষে আসবে, যিনাকে আমার আল্লাহ সবার পূর্বে বানিয়েছেন, পাঠাবেন সবার শেষে। তিনি আর কেউ না, এখন আসমানে তিনার নাম আছে আহমদ, জমিনে আসার পর তিনার নাম হবে মুহাম্মদ। আরে বাবা শুনো, ওই নাম জপন করে কেউ যদি আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ
আমার আল্লাহর নাম নিয়ে যা ডাকলে যতটুকু খুশি হয়, এর থেকে বেশি খুশি হয় আমার আল্লাহর প্রিয় মেহবুবের নামের ওসিলা দ্বারা কেউ যদি আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহ সব থেকে বেশি খুশি হইয়া যায়। ওই নবীর নামের মাহফিল আজকে। আহলে বায়াতের ভালোবাসা, এই ঘোষণাটা দিয়েছেন কে? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন, দিয়েছেন কে? আল্লাহ। আমাদের মাযহাবের যিনি ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ফতোয়া দিয়েছেন প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি আহলে বায়াতের উপরে আলোচনা করা তাদের উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ। এবং আহলে বায়াতকে মহব্বত করা এটা আল্লাহর হুকুম, ফরজে আইন। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের কিছু মানুষ আমরা আছি, আহলে বায়াতকে আমরা চিনিই না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই আহলে বায়াতকে চিনার দরকার আছে না নাই? আহলে বায়াতকে সমস্ত অপবিত্রতা থেকে যিনি পবিত্র রেখেছেন তিনার নাম কি? আল্লাহ রাখলে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, হে বন্ধু, আমি আপনার আহলে বায়াত থেকে সর্বপ্রকার অপবিত্রতা দূরে রাখতে চাই এবং তাদেরকে পুত পবিত্র রাখতে চাই। সুবহানাল্লাহ। সেই আহলে বায়াতের ব্যাপারে সংক্ষিপ্ত একটু আলোচনা করেই আমাদের প্রধান মেহমান চলে আসবে। আমি চাই আপনাদের ধৈর্য এবং ভালোবাসা। আপনাদের দেশের মেহমান আমি, বলেন আমাকে এই ভালোবাসাটুকু দেওয়ার দরকার আপনাদের আছে না নাই? আওয়াজটা তুলে দিয়ে বলুন, আছে না নাই? আহলে বায়াত কারা? বিভিন্ন কথা না বলে একটু সংক্ষেপে বোঝায়। আম্মাজান, এটা সহিহ হাদিস, আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, পৃথিবীর মানুষ একদিন সকাল বেলায় হঠাৎ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় হাবিব সরকারে দু আলম আমার ঘরের ভিতরে ঢুকলেন। সুবহানাল্লাহ। এবং আমাকে নিষিদ্ধ ঘোষণা করলেন, ও উম্মে সালমা, আমার এই গৃহের ভেতরে যেন কেউ না ঢুকে। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখতে পাইলেন হযরতে আম্মাজান ফাতেমাতুজ জোহরা তিনি একটা পিঠা কিছু পিঠা বানাইছে আর কি, পিঠা বানায়া প্লেটের মধ্যে নিয়ে তিনি ওই ঘরের ভিতরে ঢুকতেছেন। আম্মাজান উম্মে সালমা বলতেছে, আপনার বাবা তো নিষেধ করেছে কেউ না ঢোকার জন্য, তিনি তারপরেও ঢুকে গেলেন। যখন ঢুকে গেলেন, আম্মাজান উম্মে সালমা বলেন, মা ফাতেমাকে আর রাসূল না করেন নাই। সুবহানাল্লাহ। ঢুকায়া দিলেন। পরপর সময়ে হযরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনিও ঢুকে গেলেন। এবং এর পরপর আরো দুইজন ব্যক্তি, হযরত ইমাম হাসান ও হুসেন, ওনারা দুইটা ভাই ঢুকে গেলেন। ওনারা যখন এই ঘরের ভিতরে ঢুকলেন, আমার নবীজির পরন মোবারকে একটা চাদর মোবারক ছিলেন। এই কালো চাদর দ্বারা এই 4 জন সহ আমার নবীকে সহ 5 জন, এই 5 জনকে আমার নবী আবরণ করে ফেললেন, ঢেকে ফেললেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। রাবি বর্ণনা করেন, উম্মে সালমা দৌড়াইয়া এই চাদরের ভিতরে ঢুকতে চাইলেন। আমার নবী বলেন, উম্মে সালমা তুমি আমার স্ত্রী, তুমি অবশ্যই কল্যাণের পথে আছো, কিন্তু এই চাদরের তোমার জন্য ঢোকা খাস না। এই চাদরে যারা আছে তারা আমি রাসূলের শরীর মোবারকের অংশ। আসতে বলেন, এই চাদরের ভিতরে যারা আছে তারা আমি রাসূলের শরীর মোবারকের অংশ। আরেকটা হাদিস বলি, হযরতে উম্মে ফজল বিনতে হারেস, বাবারা ওদেরকে একটু পিছনে দিয়ে আপনারা একটু সামনে চলে আসেন, আমরা একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, এদেরকে পিছনে দেন, আপনারা সামনে আসেন। মুহাম্মাদু আলা সাইয়্যিদানা। বাবাজিরা আমার, আর বেশিক্ষণ সময় নষ্ট করব না। হযরত উম্মে ফজল বিনতে হারিস আমার নবীজির চাচি, আমার নবীজির চাচি আম্মা, তিনি একদিন সকাল বেলায়
ঘুম থেকে জাগ্রত হইয়া দৌড়ায় আমার নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে একটা ভয়ানক স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ, আস্তে বলেন। বলতেছি চাচি কি স্বপ্ন দেখছেন? বলেন আমার নবী জানে কি জানে না? বলেন জানে কি জানে না? এই হাদিস দ্বারাই প্রমাণ আমার নবী যে জানে। এটা মিশকাত শরীফের হাদিস। জিজ্ঞাসা করেন, আলেম তো আমার পাশে বসা, যদিও আরবিটা বলতেছি না, আরবি বললে কি আপনারা বুঝবেন? আপনারা বাঙালি, এই জন্য বাংলাই বলতেছি, এটা কিন্তু হাদিস। জিজ্ঞাসা করেন, চাচি কি স্বপ্ন দেখছেন? বলতেছে হুজুর, আমি স্বপ্নে দেখছি আপনার উরু মুবারক থেকে এক টুকরো গুস্ত মুবারক কাইটা আমি উম্মে ফজল বিনতে হারেসার কুলের মধ্যে নিক্ষিপ্ত করেছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, চাচি চাচি, আপনি একটা উত্তম স্বপ্ন দেখেছেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? চাচি আপনি উত্তম স্বপ্ন দেখছেন। বলে এটা কিভাবে উত্তম হইল ইয়া রাসূলুল্লাহ? বলে উত্তম স্বপ্ন হইল অচিরেই আমার মা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, ওনার গর্ভে একটা সন্তান, এই সন্তানটা অচিরেই দুনিয়াতে আসবে, আর সর্বপ্রথম এই সন্তানটা আপনার কুলে আইসা পড়বে। এই সন্তানটা আমি রাসূলের শরীর মোবারকের একটা অংশ মোবারক। সুবহানাল্লাহ। বলেন যে আহলে বায়াত আমার নবীজির শরীর মোবারকের অংশ, এই আহলে বায়াতকে না চিন্না জান্নাতে যাওয়া কি সম্ভব? বলেন সম্ভব? এই জন্য আমাদের কবি লেখছেন, ও নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নেই মোহাব্বত, ও নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নেই মোহাব্বত, কাট্টা কাফের দুজুকে কি নবীর সাফায়াত পাবে না, নবীর সাফায়াত। একটা লোক নামাজ পড়তে পড়তে বাবা দেহটা করলো ফানা, আর যদি পাঞ্জাতনের উপরে তারা মহব্বত রাখলো না, নামাজ রোজা যতই করুক সকলই হবে বরবাদ, নামাজ রোজা যতই করুক সকলই হবে বরবাদ। কাট্টা কাফের দুজুকে কি নবীর সাফায়াত পাবে না, নবীর সাফায়াত। বলেন এই আহলে বায়াতকে চিনার দরকার আছে না নয়? আমার বাবাজিরা, আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, আরে আমরা আহলে বায়াতের নাম শুনলে আমাদের মনে একটা কম্পন সৃষ্টি হইয়া যায় যে আহলে বায়াত আমাদের জন্য কত কিছু। আর কিছু মুসলমান নামদারি জালেমরা আহলে বায়াতের নাম শুনলে ঠাট্টা বিদ্রুপ করে। কথা কন, কথা বলেন ঠিক কিনা? এই সেত্রার মানুষ বলেন, কথা বললে কি আপনাদেরকে পুলিশে ধরবো? কথা বলেন না কেন? বলেন ঠিক কিনা? আহলে বায়াত তারা চিনে না, অথচ তারা আলেম হয়ে গেছে। আরে যে আলেম আহলে বায়াতকে চিনবে না সে তো আলেম হইতেই পারে না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। আমার বাবাজিরা একটু মহব্বত দেন, আশা করছি ভালো লাগবে। আহলে বায়াত এটা এমন একটা জিনিস, নবী আহলে বায়াতকে কেমন ভালোবাসতেন, আরে নবীর সাহাবীরা কেমন ভালোবাসতেন। হযরতে বিলালের এই ওয়াজটা আমাদের জহিরুল ইসলাম ফরিদি সাহেব, আমাদের সুন্নিয়তের একজন বিশিষ্ট আকাবের, তিনি এই ওয়াজটা, তিনার এই ওয়াজটা অনেক ভাইরাল। অথচ এই ওয়াজের হাকিকতটা আমি আজকে বলি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ইন্তেকালের পর মদিনা থেকে চলে গেলেন। হঠাৎ করে আবার 6 মাস পরে আল্লাহ রসুল বলতেছে, বেলাল তুমি আসো, আমি তোমাকে একটু দেখি। সুবহানাল্লাহ। বলেন আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? বলেন আমার নবী যে দেখে, এই বিশ্বাস আপনাদের আছে? ওই সেত্রার মানুষ আছে কিনা? আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ দিছে, বেটা তুমি শিরিক কও কেন? নবীকে দেখার ক্ষমতা শুধু না, নবীর গোলাম যারা তাদেরকেও দেখার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? হযরত বেলালকে আমার নবী বললেন, বেলাল বেলাল
আজকে 6 মাস হয়ে গেল আমি দুনিয়াতে নাই। তুমি বেলালের জন্য মদিনার অলিগলি কাঁদতেছে, তোমার কণ্ঠের আজান শোনার জন্য মদিনার মানুষ বেকার হয়ে গেছে। তুমি একটু আসো আমার রওজার পাশে, আমিও তোমারে দেখা দেই, তুমিও আমার রওজা পাককে একটু দেখা যাও। সুবহানাল্লাহ। বেলাল পাগলের মতো চলে আসলেন। তিনি দামেস্কে বসবাস করত, তিনি পাগলের মতো চলে আসলেন, পাগল পারা হইয়া চলে আসলেন। তিনি যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় গেলেন, সাহাবীরা সবাই একটা ঢল নেমে গেছে। মনে হয় আজকে বেলাল আজান দিবে। বেলাল যদি আজান দেয়, আমাদের ধারণা মনে বিশ্বাস আমার নবী আসতে পারে। বেলালে রে, আমার নবী নাই আজকে 6 মাস, তুমি নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে পায় না, তুমি কি একটু আজান আমাদেরকে শুনাইবা না? বেলাল ডাক দিয়া কই, ভাই আবু বকর, এই কথা বলে আমাকে লজ্জিত করিও না। যেই দেশে আমার নবী সশরীরে দুনিয়ার উপরে নাই, ওই দেশে আমি আজান দিয়া টিকতে পারবো না, কারণ সবার প্রেম তো সমান না। তোমরা নবীর রওজা দেখা থাকতে পারো, আমি রসুলের রওজা দেখা থাকতে পারি না। আমাকে আজান দেওয়ার জন্য রিকোয়েস্ট করিও না। সমস্ত সাহাবীরা, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনারা অনেক রিকোয়েস্ট করার পরেও আজান দেয় নাই। হঠাৎ করে মদিনার ছোট্ট ছোট্ট বালকরা ওনাকে ডাকতে শুরু করলেন, ও বেলাল, আপনিও একটু আজান দেন, আপনার আজান শুনলে নবী আসছে, নবী আসবে এমন একটা তৃপ্তি লাভ করা যাবে। বেলাল ডাক দিয়া কই, আমি পারবো না। হঠাৎ করে বেলাল আবার এই বাচ্চাদের দিকে তাকায় একটা ডাক দিয়া কই, সাহাবীরা, আমি আজান দিতে চাইছিলাম না, এখন আমার আজান দিতে হবে। কারণটা কি জানো রে? ওই বালকদের ভিতরে 2 জন বালক আছে, একজনের নাম ইমাম হাসাইন, আর একজনের নাম ইমাম হুসাইন। আসতে বলেন। একজনের নাম ইমাম হাসাইন, আরেকজনের নাম ইমাম হুসাইন। ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুল থেকে নাভি পর্যন্ত আমার নবীর মতো ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার নাভির গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আমার নবীর মতো ছিল। তারা 2 ভাই যখন একত্রে দাঁড়ায়া বেলালকে ইশারা দিল, বেলাল কই, আমি দেখি আমার মদিনার নবী সশরীরে আমাকে ইশারা করতেছে আজান দেওয়ার জন্য। এই জায়গায় আমি জীবনও আজান দিতাম না রে মদিনাবাসী। এই জায়গার মধ্যে আমি আবার মিনারে উঠার একটাই মাত্র কারণ, এইটা হলো আমার নবীর আহলে বায়াত রাসূলের মুহাব্বত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই বাবাজিরা, এই আহলে বায়াত ইমাম হুসাইনের গলায় ছুরি দিল কুঞ্জনে রে, হাই হাই জলুম। ও আল্লাহ, নানা ছিল নূর নবী, পিতা হযরত আলী, গর্বে লইছে মা ফাতেমা নূর নবীজির বেটি। আমারে ছিল কপালে পানি বন্দি কইরা মারলো পাপি বেঈমান এজিদাই রে, হাই হাই জলুম। ও আল্লাহ, বুক পিয়াসা কইরা রোনে নিদয়া জালিমে। আহলে বায়াতের মহব্বতে 1 ফোঁটা চোখের পানি যদি বের হইয়া যায়, আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে। আহলে বায়াতে রাসূল আপনাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। যতই সুদূর মুদূর করেন না কেন মিয়া, আহলে বায়াত ছাড়া জান্নাত খোলা সম্ভব না। কারণ জান্নাতের যিনারা সরদার, তিনারা হলো আহলে বায়াতে রাসূল।
যতই সুদূর বুদুর করেন কাম হইতো না। আহলে বায়াত ছাড়া জান্নাতে ঢুকতে আইন অত সহজ না। এই জন্য আহলে বায়াতের প্রতি মহব্বত রাখতে হবে বাবাজিরা। ও আল্লাহ বুক পিয়াসা কইরা রনে নি দয়া জালিমে হাজার জখম করলো সাহার নো রে পাক বদনে জমিন কাঁপে থরে থর আসমান কান্দে জমিন কান্দে কান্দে ফেরেশতা কুল রে হাই হাই জুলুম। যারা ইমাম হাসান হুসাইনের উপরে এই দুম্বাটা জবাই করার আগে তুমি আর তোমার ছেলেটা এই দুম্বাটাকে কত সহানুভূতি করেছো। তোমরা সঠিকভাবে পানি পান করাইছো, সঠিকভাবে তোমরা ঘাস পান করাইছো, খাওয়াইছো, কিন্তু কি নির্মম এক ঘটনা, কি নির্মম এক ইতিহাস। যেই মুসলমানরা মুসলমানই পাইল আমার মদিনার কামলেওয়ালার কারণে, আল্লাহওয়ালারা আল্লাহ পাইল দয়াল নবীজির কারণে। ওই নবীজির দৈহিত্র সন্তান কারবালার জমিনে পানিবিহীন তারা আমার বাবাকে জবাই করে দিয়েছে। তুমি পশুটাকে কত মায়া করলা, পশুর প্রতি মানুষের এত ভালোবাসা। আর এই বেয়াদব গুস্তাগে রসুলরা আওলাদে রসুলের সাথে এমন কোনো আচরণ করে নাই। এই জন্য আমার মনে হয়ে গেছে আমার বাবার এই নির্মম হত্যাকাণ্ডের কথা, শাহাদাতের কথা, এই জন্য আমি কাঁদছি। তাইলে বলেন আমার নবীর পরিবারকে কত কষ্ট দিয়েছে এই জালেমের বাচ্চারা, কথা কোন ঠিক কিনা? আরে তাদের প্রেতাত্মা এখনো পৃথিবীতে আছে না নাই? তাদের দলে কি আমরা থাকবো? এই আহলে বায়াতের গোলাম হয়ে, আমার নবীর গোলাম হয়ে, ওলি আউলিয়াদের গোলাম হয়ে আমার যদি জাহান্নামেও যাইতে হয় আমি জাহান্নামে চলে যাব, তারপরেও এই রাস্তা থেকে আমি কোনোদিন পিছপা হব না। ওয়াদা দেন, বলেন হবেন কোনোদিন? বলেন হবেন? হাত তুলে ওয়াদা দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বায়াতে রাসূল। এই আহলে বায়াত এমন আহলে বায়াত, আমার নবী মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা। আল বিদায়া ওয়ান নেহায়াত থেকে ঘটনা। হযরতে ইমাম হুসাইন এবং ইমাম হাসান আলাইহিস সালাম ওনারা দুই ভাই চলে গেলেন। যাই আমার নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও কামলে বালা মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা মদিনার, এই মদিনা শরীফের অনেকগুলো ছেলেরা তারা উটের মধ্যে আরোহণ করছে, ঘোড়ার মধ্যে আরোহণ করছে। আমাদেরকে একটা ঘোড়া কিনে দেন, আমরা ঘোড়া চালানোর শখ জেগেছে। আমার নবী সান্ত্বনা দিচ্ছে, ভাই রে শুনো, এখন আমার হাতে টাকা নাই, আমি তোমাদেরকে ঘোড়া কিনে দিব যখন আমার হাতে টাকা হবে, তোমরা একটু ধৈর্য ধারণ করো। হযরত ইমাম হুসাইন তিনি মানতেছেন না। হঠাৎ করে আমার নবীজি বলতেছে, ঠিক আছে, আমি যদি ঘোড়া নাও কিনে দিতে পারি, আমি যদি নিজে ঘোড়া হইয়া যাই, তোমরা কি আমার পিঠ মুবারকের উপরে আরোহণ করবানি? আমার নবীজির দুইটা হাত মুবারক জমিনে ঠেকায়া দিলেন, দুইটা পা মুবারক জমিনের মধ্যে ঠেকায়া দিলেন। আমার নবীজির পিঠের উপরে হযরত ইমাম হুসাইন এবং হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসায়া দিলেন। এবার ইমাম হুসাইন উনি একটু চালাক মানুষ ছিলেন, উনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনার ছেলেরা যে ঘোড়া দৌড়ায়, ওই ঘোড়ার একটা রিকাব থাকে, লাগাম থাকে, আমাদের ঘোড়ার লাগাম কই? আমাদের ঘোড়ার লাগাম কই? আমার নবী বলে, হুসাইন শুনো, ও হাসান শুনো, তোমাদের ঘোড়ার লাগাম আমি দিচ্ছি। আমার নবীজির বাবরি মোবারক চুল ছিলেন। শুনেন, একটা সহিহ হাদিস বলি, হাদিসের মধ্যে 3 প্রকার চুল রাখা সুন্নত নাকি? হাদিসের মধ্যে আমি পেয়েছি শুধু একমাত্র বাবরি রাখাই সুন্নত, সুবহানাল্লাহ। আর অন্য কাটিং এ চুল রাখা জায়েজ আছে, কিন্তু কাটিংটা যেন মেসি নেইমার না হয়, বেদুর্মীদের মতো না হয়। সব থেকে বেশি সুন্নত হইল গর্দান মোবারক এবং
এই আমার রসুল চুল রাখতেন গর্দান মোবারক, আবার কখনো কখনো চুল ছোট করে এই যে কানের লত্তি পর্যন্ত রাখতেন। আমরা বাবরি রাখলে তোমরা ভন্ডা কওমিয়া, বাবরিও হলো আসল সুন্নত। কথা কোন ঠিক কিনা? কথা কোন? হ্যাঁ, রসুলের সুন্নাহ বাবরি রাখার কারণে যদি তুমি আমারে ভণ্ড কও, হ আমি ভণ্ড, নবীর প্রেমের ভণ্ড, ঠিক কিনা? হ আমি ভণ্ড, আমি রসুলকে যাইয়া বলবো নবী গো তোমার বাবরি রাখার কারণে ওরা আমাদেরকে ভণ্ড বলছে। আমার নবী মৃদু হাসি দিয়ে বলবে তো হইছে কি, এখন তো আমি তোদের পাশেই আছি। বলেন আমার নবী আমাদের পাশে থাকবে কিনা? এই আত্মবিশ্বাস আপনাদের আছে কিনা? আরে নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোন সিস্টেম আছে? আল্লাহ পাওয়ার একমাত্র মাধ্যম হলো আমার নবী। কথা কন আমার ভাই বাবাজিরা, চাপার জুড়ে ইসলাম চলবে, চাপার জুড়ে তো ইসলামটা ডুবাইয়া দিতেছেন। অথচ আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, যাই পড়েন, আপনি একটু গবেষণা করে রসুলের প্রতি একটু মহব্বত দেখায় গবেষণা করেন, দেখবেন নবী ছাড়া আর কোনো গতি নেই। কারণ আমার আল্লাহ নবী ছাড়া কোনো গতি আমাদের জন্য রাখে নাই, ঠিক কিনা বলেন? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রসুল বলবে রব্বি নফসি রব্বি নফসি। আর যিনি বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, তিনি হলো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। তিনাকে ছাড়া আবার আপনি কি খুঁজেন? ওনাকে খুঁজেন। আর ওনাকে খুঁজতে হইলে ওলিয়া উলিয়াদের কাছে আসতে হবে। ওলিয়া উলিয়াদের কাছে আসলে ওনারা আহলে বায়াত পর্যন্ত পৌঁছায় দিবে। আহলে বায়াত পাইলে নবী পাবেন, নবী পাইলেই আল্লাহ পাবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীরভাবে খেয়াল করবেন, আহলে বায়াত রাসূল কি জিনিস? আমার নবী বলতেছে ভাই ও হাসান ও হুসাইন রে, আমার এই বাবরি মুবারক গুলোতে গর্দানের বাবরি মুবারকের মধ্যে ধরে যখন তোমাদের লাগামের প্রয়োজন হবে আস্তে করে টান দিবা, লাগামের কাজ করবে। আমার নবীজি হাত পা গুলো জমিনে লাগায়া গুরার নেই আমার নবীজি হয়ে গেলে, আরে আমার নবীজির নুরানি পিঠ মুবারকের মধ্যে ইমাম হাসান ও হুসাইন ওনারা আরোহণ কইরা চড়তে লাগলেন। ইন দি মিন টাইমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর একটা সাইড থেকে হযরত ইমাম হাসান ও হুসেনকে ডাক দিয়ে বলে, ইমাম হাসাইন ও ইমাম হুসেইন, আপনাদের গোরা উত্তম গোরা, আপনাদের গোরা উত্তম গোরা, আপনাদের গোড়া পৃথিবীর সব থেকে দামি গোড়া। আমার নবী ডাক দিয়া কই আবু বকর, গোড়াকে উত্তম বললা, দামি বললা, গোড়ার পিঠে যে 2টা সাওয়ারি আছে তারাও তো পৃথিবীর শ্রেষ্ঠ সাওয়ারি। ওরে তারা এমন সাওয়ারি, কিয়ামতের মাঠে তারা যাদেরকে বলবে তারা সঠিক মুসলমান, তারা জান্নাতে চলে যাবে। আর তারা যাদের থেকে মুখ ফিরাইয়া নিবে, আমার আল্লাহ বলে পশ্চিম কালেও আমি তাদেরকে জান্নাত দিব না। 100% জান্নাত দেওয়া সম্ভব না। এই জন্য আহলে বায়াতের মহব্বত রাখতে হবে। এখন বলবেন যে হুজুর আহলে বায়াতের মহব্বত রাখলাম, নবীর মহব্বত রাখলাম, নামাজ কি পড়তে হবে না? বলেন আহলে বায়াত নামাজ শিক্ষা দিয়েছেন কি দেয় নাই? তাইলে বুঝবেন আহলে বায়াতের পক্ষে থাইকা যে নামাজটা পড়বেন এটাই জান্নাতি নামাজ। এটার নাম ওই আসসালাতু মিরাজুল মুমিনিন। আর ইজিদ বাহিনীরা ইমাম হুসাইনের শের মোবারক আলাদা করে যেই নামাজ পড়েছিল, এই নামাজই হলো জাহান্নামে নেওয়ার নামাজ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মনে রাখবেন নামাজও 2 প্রকার মিয়া, একটা এজিদি নামাজ আর একটা হুসাইনি নামাজ। আপনার ভিতরে যখন হুসাইনি চেতনা থাকবে, হুসাইনের ইমানের মতো ইমান থাকবে, ইমাম হুসাইনের আদর্শ বাস্তবায়ন হবে আপনার ভিতরে, রসুলের আদর্শ আপনার ভিতরে বাস্তবায়ন হয়ে গেল। আর আমার রসুলের আদর্শ নিয়ে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে তাদের 5 ওয়াক্ত নামাজ সমপরিমাণ সওয়াব হয়। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত সালাতের সমপরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর এই নামাজ দ্বারা আপনি জান্নাতে যাইতে পারবেন। বাবাজিরা আমার, এই আহলে বায়াত রাসূল কত দামি। ও আমার আব্বাজিরা,
ও আমার সেত্রার বাবাজিরা, আহলে বায়াতি রসুল যে কত দামি। আমার নবী বলেছেন, আল হাসান ও হুসাইন মিন্নি ওয়া মিনকুম। হাসান ও হুসাইন ওনারা দুই ভাই আমি রসুল থেকে, আমি রসুল তাদের থেকে। সুবহানাল্লাহ। আবার রসুল বলেছে তারা আমারই সন্তান। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই আহলে বায়াতকে কেন ভালোবাসবেন? এই জন্য ভালোবাসবেন, আহলে বায়াতি রসুল আমাদের ভালোবাসার কারণে ওনাদের তাজা প্রাণ কারবালার জমিনে ঢেলে দিয়েছে। এখন অনেকে বলে ইমাম হুসেইন নাকি ক্ষমতার লোভে শাহাদাত বরণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আরে ইমাম হুসেইন যদি ক্ষমতা চাইতেন কুফা নগরীতে গিয়া তার শাহাদাত বরণ করা লাগতো না। ইমাম হুসেইন যদি চাইতেন ক্ষমতা, আমার আল্লাহ অটোমেটিকলি ওনার হাতে দিয়া দিতেন। ইমাম হুসেইন তো ক্ষমতা চাই নাই, ইমাম হুসেইন শাহাদাতের পেয়ালা বক্ষণ করার জন্য গেছেন। কারণ আমার নবী বলেছেন ইমাম হুসেইনের এক একটা রক্তের ফোঁটার বিনিময় আমার নবীর কোটি কোটি উম্মত নাজাত প্রাপ্ত হইয়া জান্নাতে চলে যাবে। আমার বাবাজিরা, ইমাম হুসেইন কেমন একজন মাকামের, আমার নবীর প্রিয় দৈহিত্র ছিলেন। ইমাম হুসেইন যখন কারবালার জমিনে গেছেন যুদ্ধ করার জন্যে, রণের সাজন সাইজা তিনি যখন কারবালার মধ্যে গেছে, ওনার চাহনিতে কারবালার মাঠের বড় বড় পাথরগুলো একেবারে ফাইটা তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আন্তাজি কথা কইতাছি না মিয়া, যেই মাযহাব মাইন্না তোমরা আহলে বায়াতের বিরোধিতা করো, এই হানাফি মাযহাবের ইমাম এই কথাটা লিখেছেন। ইমাম হুসেইন যখন কারবালার মাঠে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে কারবালার মাঠে চলে গেলেন, তিনার চাহনিতে বড় বড় পাথরগুলো ফাইটা নরম হয়ে যাচ্ছে। ওনার চোখের পাওয়ার যদি এমন হয়, উনি যদি চাইতেন এজিদ বাহিনীকে নেস্তেনাবুদ করা ওনার জন্য মুহূর্তের ব্যাপার ছিল। তিনার চাহনি দেখে আল্লাহ বলে, দুস্ত আপনি কি এই চাহনি দিতে আসছেন নাকি নিজেকে বিলীন করতে আসছেন? আপনার এই পরীক্ষা কিন্তু ইব্রাহিম খলিলের ছেলে ইসমাইল জবিহুল্লাহর মতো পরীক্ষা না। আপনার পরীক্ষার মাধ্যমেই আমি আল্লাহ ফাইনাল খেলা খেলবো। আপনার পরীক্ষার মাধ্যমেই আমি আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীদেরকে নাজাত প্রাপ্ত করব। এখন আপনি যদি গরম চান আমি আল্লাহ গরম দিব, আর আপনি যদি উম্মতের জন্য বিলীন হয়ে যান আমি আপনাকে বিলায়া দিব। ইমাম হুসেইন বললেন, হেরা গুহায় আমার নবী কান্দেন, গারে সুরে কান্দেন। আমাদের জীবনে কোনোদিন দেখি নাই আমার নানাজি একটু মন খুলে হাসছে, শুধু কাঁদছে। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দু জাহানের বাদশা, আপনি কান্দেন কেন? তিনি বলতেন, আমার উম্মতের নাজাতের জন্য, আমার এই শাহাদাতের ওসিলায় যদি আমার নানার গুনাহগার উম্মতগুলো নাজাত পায়, এটাই আমার জীবনের সার্থকতা। সুবহানাল্লাহ। দিলাম আমি হুসেইনের প্রাণকে বিলীন করে আমার রক্তের ফোঁটার বিনিময় আল্লাহ আপনি ওয়াদা করেন আপনি জান্নাত আমার নানার উম্মতদেরকে দিবেন কিনা। আল্লাহ ওয়াদা করলেন, তিনার চাহনি তিনি সরায়া তিনি একেবারে মিশে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে খাজা মুঈনুদ্দিন আজমিরি সানজারি তিনাকে যখন পিতৃরাজ হুজুর পানি দেয় নাই, তিনি তিনার একটা খাদেমকে পাঠিয়েছিলেন আনা সাগরের ভেতরে। ও আমার খাদেম শুনো, আমাকে পিতৃরাজ উজু করার জন্য পানি দেয় না, তুমি ওই আনা সাগর থেকে এক লোটা পানি যেইভাবে পারো নিয়ে আসো। এই আনা সাগরের এক লোটা পানি যখন নিয়ে আসলেন, গোটা আনা সাগর শুকায়া গেল, গোটা খাল বিল নদী নালা ঝর্ণা জাটির পানি শুকায়া এই আরব কান্ট্রির ভিতরে কোনো পানি ছিল না। অবশেষে বাধ্য হইয়া পিতৃরাজ খাজা বাবার কাছে মাপ চাইয়া তিনার এক লোটা পানি যখন আবার ঢেলে দিলেন, সমস্ত সাগরের মধ্যে পানি চলে আসছেন, খাল বিল ঝর্ণা কুয়ার মধ্যে পানি চলে আসছে। বলেন, খাজা বাবার যদি এমন পাওয়ার হয়, আমার ইমাম হুসেইনের পাওয়ার খাজা বাবার থেকে বেশি না কম। খাজা বাবা তো হইল আহলে বায়াতের গোলামের গোলাম। আহলে বায়াতের গোলামের যদি এই পাওয়ার হয়, স্বয়ং আহলে বায়াত যদি চাইতেন ফোরাতের পানিটা লুটারে ভিতরে ঢুকায়া কারবালার জমিনের এই ইজিদ বাহিনীকে উল্টা মেরে ফেলতে পারতেন। কিন্তু আহলে বায়াত চাইলেন না। কেন? একমাত্র আপনি আমার নাজাতের জন্য। সুবহানাল্লাহ।
আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে বলতেছেন, ও আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী ও আওলাদে রাসূল, আমি আপনাকে কিছু ওসিয়ত করে যাব, আমার ওসিয়তগুলো আপনি একটু পালন করার চেষ্টা করবেন। ওসিয়তটা হইল, এক নাম্বার ওসিয়ত হইল, আমি যখন ইন্তেকাল করব আমি চাই আমার গোসলটা যেন কোনো মহিলারা না দেয়, আমি চাই আমার গোসলটা যেন আপনি আলীর হাতে দিয়ে দেন। ওই মিয়া এখন ফতোয়া দিবেন না? এখন নারে তাকবীর, নারে তাকবীর। সকলে মিলে মিশে একটু আল্লাহর ইসমি জাতের জিকির পড়ব, সবাই আওয়াজটা তুলে দিয়ে পড়বেন। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। ইয়া রহমানু নাম তোমার আল্লাহু দয়াল আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। সামিউ বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला ऐ रे यामर बोखे आई मरहबा अल्लाह अल्लाह। डाके रे तुर पागलेरा डाके रे तुर प्रेमी केरा शांति दाऊ मोर कौली जाए। ऐ मोहम्मद कमली वाला ऐ रे यामर बोखे आई मरहबा अल्लाह 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 अल्लाह। चाँद रोजार रोगो तामरवा जिनिन सानर फेरेस्तारा। चाँद रोजार ग्रोहो तारवा जिनिन सानर फेरेस्तारा। दिन रो जोनी गागे तारा फल तो ले दीते गौलाए। ऐ मोहम्मद कमली वाला ऐ रे यामर बोखे आई। ऐ मोहम्मद कमली वाला ऐ रे यामर बोखे आई मरहबा अल्लाह 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 अल्लाह। फकीर दरवेश बादशाह ओली तुली देशे फूलेर कली। फकीर दरवेश बादशाह ओली तुली देशे फूलेर कली। घर बाड़ी चारिया तारा घर बाड़ी चारिया तारा बस करे बन जंगलाए। ऐ मोहम्मद कमली वाला ऐ रे यामर बोखे आई। अल्लाह 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 अल्लाह।
মোহাম্মদ কামলি বাংলা এই রে আমার বুকে আওয়াই মারহাবা ও আল্লাহ মোহরমের চাওয়ান তোমারে দেখিলে কান্দে আশিকের পরা আনরে হাইরে তোমারে দেখিলে কান্দে প্রেমিকের পরা আনরে ও আল্লাহ মোহরমের চাওয়ান মহব্বত সবাই মোহরমের 10 তারিখে কারবালার ময়দান আল্লাহ মোহরমের 10 তারিখে কারবালার ময়দান লৌহে ভাসে লৌহে ডুবে নবীজির খানদাওয়া আনরে আল্লাহ লৌহে ভাসে লৌহে ডুবে নবীজির খানদাওয়া আনরে ও আল্লাহ মোহরমের চাওয়ান কৌলি জাফা টিয়া যাই রে শুনলে তার বয়ান আল্লাহ কৌলি জাফা টিয়া যাই রে শুনলে তার বয়ান কারবালাতে নবীর বংশের কেন এই নিদাওয়া আনরে ও আল্লাহ মোহরমের চাওয়ান দুধের শিশ আলী আজগর পরনে মায়ের চাঁদ আল্লাহ দুধের শিশ আলী আজগর পরনে মায়ের চাওয়ান পানি চাইলে বুকের উপর মারে তীরের বালা আনরে ও আল্লাহ মোহরমের চাওয়ান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।